আচ্ছা, তাহলে অর্গানিক অ্যাসিড বেসের যদি আমি কথা বলতে যাই, তাহলে অ্যাসিড কি বেসিসিটি অর্গানিক অ্যাসিড ডিপেন্ড করছে কার উপরে, যে যেভাবে ভাঙছে তার উপরে। যখন ভাঙছে তখন তার কনসেন্ট্রেশন অফ প্রোটন বাড়ছে, যদি কম ভাঙে তাহলে তার কম নাম্বার অফ প্রোটন সলিউশনে আছে। তাহলে কনসেন্ট্রেশন অফ প্রোটন ইন সলিউশন, সেটাই তো তার বেসিসিটি বা অ্যাসিডিটি মেজারমেন্ট, রাইট? এই মেজারমেন্টটাই আমাদেরকে এখন ডিপেন্ড দেখতে হবে কিভাবে ভাঙছে বা কিভাবে হচ্ছে না, কার কিরকম ভাঙছে বা কার কিরকম ভাঙছে না। আমি কোন ফ্যাক্টর দেখে বুঝবো যে কিভাবে আমরা অ্যাসিডিটি বা বেসিসিটি কথাটা বলা যায়, কার প্রোটন ভাঙছে কি ভাঙছে না, বা কোন ফ্যাক্টরটা কোন প্যারামিটার দেখে আমি বলবো যে এটা মোর অ্যাসিডিক, এটা লেস অ্যাসিডিক। ঠিক আছে, সেই প্যারামিটারগুলো আমরা যাবো। ঠিক আছে, ধরলাম এই যে একটা অ্যাসিড, এবার এর সলিউশনে ভাঙবে এরকম, এবং এটা যেহেতু ওয়াটার সলিউশনে ভাঙছে তাই এখানে ওয়াটার থাকবে H2, এবং H2 এর সাথে এইটা মিলে কি হবে, কি হবে হাইড্রোক্সিল আয়ন প্লাস এমন। একটু একটু ভালো করে লক্ষ্য করবে, এইখানে একটা কনস্ট্যান্ট থাকবে যেটা কে এ দেওয়া হয়, যেটা আমি অ্যাসিড নিয়ে কথা বলছি, একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা এদিকে যাবে আবার এখান থেকে এদিকে আসতে পারে। এবার ডিপেন্ড করছে এই দিক থেকে এই দিকে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবে বা এই দিকে আসবে না, সেটা কার উপর ডিপেন্ড করছে এইটা। যদি এই দিকটা যদি ভালো স্টেবিলিটি পায়, সামহাউ আমি একটা সিস্টেম জেনারেট করেছি যে এই দিক থেকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা মোর স্টেবল, তাহলে কি হবে, এর ভ্যালুটা বাড়বে। এটাই তো, দেখ এই প্রোটনটা তখনই ছেড়ে থাকবে এখান থেকে ভেঙে, যখন এখান থেকে এই অবস্থায় যাবে, যদি এই এ মাইনাসটা আমরা কি বলছি, অ্যাসিড থেকে ভেঙে আসছে, তাই একে আমরা বলছি। এখন কি কি বিহেভ করছে, নেগেটিভ মানে কি হিসেবে বিহেভ করছে, অ্যাজ এ বেস। তাহলে যখন বিহেভ অ্যাজ এ বেস, তাই একে বলবো কনজুগেট বেস অফ অ্যাসিড। কনজুগেট মানে পরিপূরক, অ্যাসিডের পরিপূরক। তাহলে এর যদি মোর স্টেবল হয় দেন দিস কম্পাউন্ড, খুব ভালো করে খেয়াল করুন, এই কথাটা খুব ভালো করে চেষ্টা করুন। এর যা স্টেবিলিটি তার থেকে এই এ মাইনাসের স্টেবিলিটি অনেক গুণ বেশি। তাহলে কি হবে, এই হাইড্রোক্সিল আয়নটা এর সাথে আর করতে চাইবে না, জুড়তে চাইবে না, কারণ এর সাথে যদি জুড়ে যায় তাহলে আবার এদিকে চলে এলো, স্টেবিলিটি কমে যাবে। তাহলে থার্মোডাইনামিক কি বলছে, সব সময় রিঅ্যাক্টিভ থেকে স্টেবিলিটি দিতে হবে। এটা রিঅ্যাক্টিভ, এটা প্রোডাক্ট। এইখানেও তো একটা অ্যাসিড রিঅ্যাক্টিভ প্রোডাক্টের মতোই আসছে। ঠিক আছে, তাহলে ঘটনাক্রমে আমি কি দেখতে পাচ্ছি, আমার যদি এইটা মোর স্টেবল হয়, তার মানে কি কনজুগেট অ্যাসিড অফ কনজুগেট বেস অফ অ্যাসিড, ইফ ইট ইজ মোর স্টেবল দেন অ্যাসিড, then it will go forward, if not, যদি এইটা দেখা যাচ্ছে আনস্টেবল, খুবই আনস্টেবল, দেখা যাচ্ছে এই স্টেট থেকে এদিকে যাওয়ার পরে দেখা যাচ্ছে এই খুবই আনস্টেবল হচ্ছে, তাহলে কি হবে, রিঅ্যাকশন সঙ্গে সঙ্গে ব্যাকওয়ার্ড চলে আসবে, তখন এটাই স্টেবিলিটি পাবে। তখন পিকচারটা কিরকম হচ্ছে, এইখানে ছিল এনার্জি বেড়ে গিয়ে এই হয়ে গেল, চাইবে না, থার্মোডাইনামিক লতে চাইবে না, এটা রিঅ্যাকশন থেকে প্রোডাক্ট বেশি এনার্জেটিক হয়ে গেল, ঠিক আছে, রিঅ্যাকশন করে চাইবে না, তাহলে এইটা ফলো করবে না, যেটা সেকেন্ড স্টেপ করলাম চলে আসবে। তাহলে আমার যা কিছু হোক, অ্যাসিডিটি বেসিডিটি যে কথা যদি বলি, এটা আমি অ্যাসিড নিয়ে কথা বলছি, বেসিসিটি নিয়ে কথা যদি বলি তাহলে একই রকমই আমি কনসেপ্টে যাবো, সেটা একটু পরে নয় আসছি। তার আগে কি হয়, অ্যাসিড নিয়ে আমরা কথা বলছি,
তাহলে এই অ্যাসিডটা স্ট্রং অ্যাসিড হবে যখন এর কনজুগেট বেসটা মোর স্টেবল হবে এবং ফরওয়ার্ড দিকটা এগোবে। বুঝে গেল? তাহলে আমি এই ইকুয়েশনটা একটা লিখতে পারি। তাহলে এটা তো একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে এ, কি লিখতে পারি? এর কনসেন্ট্রেশন বাই এর কনসেন্ট্রেশন H3O plus A minus by H2O লিখলাম HA। এটা আচ্ছা, এইটাকে আমি যদি একটু আলাদা করে লিখি, আচ্ছা এই জলের কনসেন্ট্রেশনটা আমি এখানে কেন অ্যাড করব না? কারণ জলটা আমার একটা কনস্ট্যান্ট থাকে, যে সলিউশনের মধ্যে নিয়েছি সেই সলিউশনের মধ্যে জলটা পরিমাণ অনেকটা বেশি এবং সেটা কনস্ট্যান্ট 55.5 হিসাবে কনস্ট্যান্ট, আমরা এটা বাদ দিতে পারি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে বাই HA into H3O plus। আমি কি বলেছি, যদি এটা মোর স্টেবল হয় তাহলে নাম্বার অফ কনসেন্ট্রেশন অফ A মাইনাস ইজ গ্রেটার দ্যান দিস। যদি দেখ একটু ভালো করে খেয়াল করো, তাহলে কে এর ভ্যালুটা বাড়বে যদি এই নিচের ভ্যালুটা ভ্যালু কমে। সেটা কার কনসেন্ট্রেশন? এইচ এর, যেটা আমি কনসেন্ট্রেশন প্রথমে কনসেন্ট্রেশন কার দিয়েছি অ্যাসিডের। তাহলে নাম্বার অফ অ্যাসিড যদি কমতে থাকে আর নাম্বার অফ অ্যানায়ন যদি বাড়তে থাকে, কার অ্যানায়ন কি অ্যানায়ন? বেস, কনজুগেট বেসের কনসেন্ট্রেশন যদি বাড়তে তাহলে এই ডিভাইডেশন ভ্যালুটা বাড়বে। সাথে সাথে এই ভ্যালুটা বাড়ছে কারণ এ এর ভাঙলে তবেই তো তৈরি হচ্ছে। তাহলে দেখ এই দুটো যদি ভাঙে ভালো করে এর 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 নাম্বার কমবে, এর নাম্বার বাড়বে, সাথে এর নাম্বার বাড়ছে। তাহলে এই দুটো মাল্টিপ্লিকেশনের ভ্যালু এ তো বেড়ে যাচ্ছে ভ্যালুটা। তাহলে যখন কে এর ভ্যালুটা অনেক গুণ বাড়বে, তাহলে এই ভ্যালুটা আমি আশা করতে পারি গ্রেটার দ্যান 1। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট গ্রেটার দ্যান যদি 1 হয় তাহলে কি ফরওয়ার্ডে এগোবে। কোন একটা রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি মাস গ্রেটার দ্যান 1 হয়, যদি 1 হয় তাহলে ইকুইলিব্রিয়ামে আছে, যদি মাস দ্যান গ্রেটার দ্যান হয় তাহলে ফরওয়ার্ড ডিরেকশন, আর যদি লেস দ্যান হয় অপোজিট ব্যাকওয়ার্ড কখনো হবে যায়। যদি এ আনস্টেবল হয় আর এ বেড়ে যায় তাহলে এ এর নাম্বার যদি কমতে থাকে, এর নাম্বার যদি বাড়তে থাকে তাহলে এও কমবে, তাহলে এ কমবে, এ কমে গুণ করলে কমে যাবে, এ বেড়ে যাচ্ছে, তখন কি ভ্যালুটা উল্টে যাবে, পয়েন্টের দিকে চলে যাবে, মানে লেস দ্যান 1 হয়ে যাবে, তখন কে এর ভ্যালু কমে যাবে। তাহলে খুব ভালো করে খেয়াল করে দেখ, আমি যদি অর্গানিক কোন অ্যাসিডে আমি যদি সিম্পল যদি কে এর ভ্যালুটা নিয়ে কথা বলি, কে এর ভ্যালু, এই কে এর ভ্যালুটা নিয়ে যদি কথা বলি, দেখ কে এর ভ্যালুটা যদি বাড়ে তাহলে কি অটোমেটিক্যালি ফরওয়ার্ডে যাচ্ছে। তাহলে আমি যদি বলি কোন একটা সিস্টেমের কে এর ভ্যালু বেশি, মানে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ ডিসোসিয়েশন, যে মলিকিউলটা ভাঙছে তার ডিসোসিয়েশন হচ্ছে, তাহলে সেই কনস্ট্যান্টটা, ঠিক আছে। এই ভ্যালুটা যদি বাড়ে তাহলে আমার কিন্তু ইকুইলিব্রিয়ামটা ফরওয়ার্ডে দিকে যাচ্ছে। আমি যদি এই ভ্যালুর মেজারমেন্ট জানি তাহলে অটোমেটিক্যালি বলে দিতে পারবো আমার অ্যাসিডিটি কত বেশি বা কম। আমি যদি প্রত্যেকটা এরকম 10টা সিরিজের অ্যাসিড নিলাম, 10টা অ্যাসিটিক অ্যাসিড, ফরমিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, আরো টার্টারিক অ্যাসিড সব নেওয়ার পরে যদি আমি প্রত্যেকের কে ভ্যালু বার করি একটা নির্দিষ্ট টেম্পারেচার, কারণ কে তো একটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, প্রেসার ডিপেন্ডেন্ট, তাহলে টেম্পারেচার প্রেসার যদি আমি ফিক্স রেখে যদি কে ভ্যালু প্রত্যেকটা বার করতে থাকি, একদম স্টপ অ্যাসিডিক কোন সিস্টেম থেকে একদম লেস অ্যাসিডিক সিস্টেম করতে, মানে অর্গানিকের যাবতীয় মলিকিউলের যদি কে বার করে যেখানে প্রোটন ছাড়বে সেইগুলো যদি মেজার করতে থাকি তাহলে সবারই এরকম একটা ইকুয়েশন আসবে, সবারই ইকুয়েশনে কে এর একটা ভ্যালু আসবে। তাহলে সেই অনুযায়ী যার কে এর ভ্যালু যার বেশি তাহলে তাকে আমি কি বলবো, মোর অ্যাসিডিক স্ট্রং অ্যাসিড বলবো। স্ট্রং অ্যাসিড কার? অর্গানিকের।
তাহলে কে এর ভ্যালু যার যত বেশি হবে সে তত স্ট্রং হবে। তাহলে কি হচ্ছে কে কি পাচ্ছি প্রোটনের কনসেন্ট্রেশন এন্ড কনজুগেট বেসের কনসেন্ট্রেশন ডিভাইড বাই HA। এবার যেহেতু এটা উইক একটা সব অর্গানিকের একটু উইক নিয়ে কথা বলছি, উইক যেহেতু অ্যাসিড, সেই জন্য কি এটা মোটামুটি এ যা কনসেন্ট্রেশন থাকবে তার তুলনায় এর পরিমাণ অনেক গুণ কম, তুলনামূলকভাবে এও কম হবে। তো এই ভ্যালুটা মোটামুটি একের থেকে ছোট হবে, কিন্তু ভাঙে, কিন্তু একটা ভ্যালু থাকে একের থেকে কম। কিন্তু যদি এটা যদি আমার যদি ইনঅর্গানিক হয়, HCl বা ধর H2SO4, তখন কি হবে এটা কমপ্লিটলি থাকেই না, এই দুটো পরিমাণ তখন স্টপ। এই কারণের জন্য ইনঅর্গানিকের অ্যাসিডগুলো, ইনঅর্গানিক অ্যাসিড মোর স্ট্রং, মাচ স্ট্রং দ্যান অর্গানিক অ্যাসিড, কারণ সেখানে HCl অথবা অ্যাসিডিক অর নাইট্রিক অ্যাসিড খুব স্ট্রংলি ডিসোসিয়েট হয়, কারণ কি অ্যানায়নটা খুব স্টেবল হয়, Cl মাইনাস অক্টেট ফিল আপ খুব স্টেবল, নাইট্রিক অ্যাসিডের NO3 মাইনাস ভীষণ স্টেবল, রেজোনেন্স থ্রু রেজোনেন্স, ঠিক আছে, যে কারণের জন্য এইটা স্টেবিলিটি পাওয়ার জন্য এইটা ভেঙে যাচ্ছে এবং এর সংখ্যা কমে যাচ্ছে। কিন্তু অর্গানিকের ক্ষেত্রে স্টেবিলিটিটা পায় ঠিক, কিন্তু এর কনসেন্ট্রেশন অনেক গুণ বেশি, সেজন্য ভ্যালুটা মোটামুটি একটা ভাঙে, তখন একটা একের থেকে কম হয়, ঠিক আছে, একের থেকে কম। তাহলে অর্গানিক একের থেকে সবগুলো কম, কিন্তু কমের মধ্যে তো আবার কম বেশি আছে, কমের মধ্যে কার বেশি কার কম, কিন্তু সবাই ফ্র্যাকশন। তাহলে কে এর ভ্যালু যার বেশি হবে আমরা সেই হিসাব থেকে দেখেছিলাম নাইট্রিক মানে ইনঅর্গানিক আর অর্গানিক যদি ভাবি, অর্গানিকের কে এর ভ্যালু ইনঅর্গানিকের কে এর ভ্যালু অনেক গুণ বেশি, যে কারণের জন্য খুব স্ট্রং, আর অর্গানিকে যদি একটু কম হলে তাহলে সেটা উইক। আবার অর্গানিকের মধ্যে উইকের মধ্যে স্ট্রং কম বেশি আছে, তাহলে সেটা যদি বলতে চাই তাহলে কে এর ভ্যালু অফ অ্যাসিড মেজার্স দ্য বেসিসিটি অর অ্যাসিডিটি। তাহলে যদি কে এর ভ্যালু বেশি হয় তাহলে অ্যাসিডিটি বলে দেবো, যদি কম হয় তাহলে তার বেসিসিটি বলে দেবো বেশি। কোন একটা সাবস্টেন্স অ্যাসিড বা বেসিক কোন একটা সাবস্টেন্স সে যদি আইদার অ্যাসিড হয় তাহলে বেসিসিটি কম, বা বেসিসিটি কম বেশি হলে অ্যাসিড মানে ভাইস ভার্সা কম বেশি। এবং সাথে সাথে কি এই ইকুয়েশন থেকে আমি সলভ করে দেখব কে এর ভ্যালু যদি বেশি হয় তাহলে কি হবে মোর অ্যাসিডিটি, নাম্বার অফ প্রোটন বেশি ছাড়ছে, যদি লোয়ার হয় তাহলে কি হবে লেস অ্যাসিডিটি, মানে বেসিক সিস্টেম মোর বেসিক, পুরোটা কি আসে এইখান থেকে, বোঝা গেল? তাহলে কে এর ভ্যালু এসে আমরা একটা ট্যাবুলার ফর্মে যদি করি অক্সালিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিডের এইটা 10⁻⁵ টাইমস, ফরমিক অ্যাসিডের এটা, এই ট্যাবুলার ফর্ম থেকে আমরা কি একটা বুঝতে পারছি না 2 4 এটা অমুক, তাহলে এর মধ্যে ছোট বড় এই এর সংখ্যাগুলোর মধ্যে যদি তাকাই সবথেকে বেশি বড় কোনটা মনে হচ্ছে এইটা বড়, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এটা। তাহলে অ্যাসিডিটির দিক থেকে অক্সালিক অ্যাসিড 1 নম্বর, অক্সালিক অ্যাসিড মোর অ্যাসিডিক, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে এইখানে এই ট্যাবুলার ফর্মে অ্যাসিডিটির মধ্যে দিয়ে অ্যাসিডিক অ্যাসিড লিস্ট, মোর অ্যাসিডিক কে অক্সালিক অ্যাসিড, কারণ এ খুব তাড়াতাড়ি প্রোটন ছাড়বে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি প্রোটন ছাড়বে। এবার দেখ আমাদের একটা ফিজিক্যালি একটা এই যে নাম্বারগুলো রয়েছে, যে নাম্বারগুলো আছে ফিজিক্যালি আমরা কিন্তু এই প্যারামিটার কে প্যারামিটারটাকে দেখে আমি ইজিলি কিন্তু ডিটেক্ট করতে পারবো না যে কোন অ্যাসিডটা আমার স্ট্রং, পারবো না। তাহলে এই প্রবলেমটা আমরা ফেস করছি প্রতিটা মুহূর্তে, কি এইটা বেশি না এটা বেশি কম বেশি, তাহলে আমাকে কি করতে হচ্ছে আলটিমেটলি কত টাইমস বেশি বা কম ভাগ বিয়োগ করে করতে হচ্ছে। যেমন এইটা হয়ে আছে এটা 2.89, যেটা আমাদের কাছে ইম্পসিবল ব্যাপার যে একটা ভ্যালু অ্যাকচুয়ালি কত। এই জন্য আমরা ম্যাথমেটিক্যালি একটা ফর্মুলা জেনারেট করব যেটা কি না জাস্ট সংখ্যা দেবে। এখানে যে 10 টু দি পাওয়ার ফর্মুলা আছে আমরা কি করব
একটা লগারিদমিক একটা ফ্যাক্টরি নিয়ে আসবো। লগারিদমিক ফ্যাক্টরি যখন নিয়ে আসবো তখন দেখবো এই পুরো ভ্যালুটাকে একটা জাস্ট নাম্বারে চলে আসবে। সেই নাম্বার দেখে তখন কিন্তু আমরা বিচার করে বলবো যে কোনটা বড় বা কোনটা ছোট, খুব ইজিলি বিচার করতে পারবো। সেটা কি? সেটা হচ্ছে কে এর আগে একটা পি বসিয়ে মাইনাস log 10 বেস এইরকম একটা ফর্মুলা, যেটাকে বলা হয় পি কে। এই পি, এটার মিনিংটা হচ্ছে, ম্যাথমেটিক্যাল মিনিংটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু মাইনাস log 10 বেস, এইখানে যেটা বসবে এইখানে সেটা বসবে। এর আগে আমরা পিএস দেখেছি, তাহলে পিএস যখন দেখি তাহলে পিএস সমান মাইনাস log 10 বেস কনসেন্ট্রেশন অফ প্রোটন। তাহলে কনসেন্ট্রেশন অফ প্রোটন সলিউশনে কত আছে সেটা দিলাম, 10 দিলাম, সঙ্গে মাইনাস দিলাম, দিয়ে এটাকে পিএইচ ডিনোট করেছে। এইটা ফুল সেরকম একটা ম্যাথমেটিক্যাল একটা অপারেটর, যেটা কিনা কে এর উপরে অপারেট করে, এই ভ্যালুটার উপর অপারেট করে আমাকে একটা জেনারেল ভ্যালু দেবে। কি হচ্ছে, এই ভ্যালুটা এখানে যে মানটা আসবে সেই মানের উপর একটা অপারেট করবে, ম্যাথমেটিক্যাল একটা ট্রান্সলেশন করবে, একটা সিস্টেম ক্রিয়েট করবে, করার পরে একটা ভ্যালু আসবে। এবং কেন নেগেটিভলি আসছে? সিম্পলি দেখো, এখানে যদি আমার যখন লগ এর উপরে যে ভ্যালুটা আসবে সেটা এই নেগেটিভটা সামনে চলে আসবে, সেই ভ্যালুটা যাতে না হয়, নেগেটিভটা যাতে আমাদের একটা একটা ইলিউশনের মধ্যে নিয়ে যাবে, সেই নেগেটিভটাকে নেগেটিভ ব্যাপারটাকে এড়ানোর জন্য একটা নেগেটিভ আসবে। তাহলে কি আলটিমেটলি সবগুলো ভ্যালু কি হবে? পজিটিভ আসবে, প্রত্যেকটার ভ্যালু পজিটিভ আসবে। কিন্তু তাতে কি হবে, একটা এই সংখ্যাটা কে এর ভ্যালুটা খুব ছোট সংখ্যা, কে এর ভ্যালুটা খুব ছোট সংখ্যা, কিন্তু এইখানে এসে যখন লগ নেব তখন হয়ে যাবে বড় সংখ্যা। আবার এ সংখ্যাটা সবথেকে ছোট, কিন্তু লগ এইখানে সবথেকে ভ্যালুটা বড়, অ্যাসিডিক দিক থেকে সব ভ্যালুটা সবথেকে বড়, কিন্তু লগ এই পি কে নেওয়ার সময় হয়ে যাবে সবথেকে ছোট। কি করে? কারণ পাওয়ার 2 আছে, সেই জন্য ছোট হয়ে যাবে। তার মানে ঘটনা কি, যেখানে কে ভ্যালুটা যার বেশি তার পি কে ভ্যালুটা তত কম। তাহলে পি কে ভ্যালু, কে ভ্যালু যদি অ্যাসিডিটি মেজার করে যার যত বেশি হবে সে যত অ্যাসিডিটি হবে, পি কে ভ্যালুতে নাম্বারটা কমে যাচ্ছে। তাহলে আমি পি কে ভ্যালু দিতে যদি বলি, পি কে ভ্যালু যার যত কম সে তত বেশি অ্যাসিড। তাহলে আমরা যদি এই পি কে ভ্যালুটাকে এইটাকে ট্যাবুলার ফর্মে যদি আমি লিখি, তাহলে এইখানে আমি যদি লিখি পি কে এ ভ্যালু সমান মাইনাস log 10 এদের প্রত্যেকটা ভ্যালু যদি আমি লিখি, তাহলে আমরা পাবো অ্যাসিটিক অ্যাসিডের পাবো 4.87, এর ক্ষেত্রে পাবো 3.75, অক্সালিক অ্যাসিডের পাবো 1.2 এবং টার্টারিক অ্যাসিড পাবো 2.89। তাহলে স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি কি, যেখানে সবথেকে বড় ছোট ভ্যালু ছিল সেইটাই সবথেকে বড় ভ্যালু হচ্ছে, এবং যে কিনা সবথেকে স্ট্রং ছিল তার ভ্যালুটা কম। তাহলে সবথেকে ছোট এবং সবথেকে বড়। তাহলে পিকে ভ্যালু যার যত ছোট হবে সে তত অ্যাসিডিক বেশি। বোঝা গেল? তাহলে আমার, এবং আলটিমেটলি আমরা কিন্তু কে নিয়ে বেশি চর্চা করব না, কারণ কেটা আমাকে একটা ইলিউশনের মধ্যে নিয়ে যাবে। এই ভ্যালুটা আমাদেরকে দেওয়া থাকবে শুধু ম্যাথমেটিক্যালি করার জন্য, কিন্তু আমি বিচার করব কোন কার অ্যাসিডিটি বেসিডিটি বিচার করব পিকে কে ডিপেন্ড করে, পিকে একে নিয়ে আমরা বিচার করব। তাহলে ঘটনা কি হচ্ছে, আমার এইটা অ্যাসিডের কে ভ্যালুতে আমি বুঝবো কোনটা বেশি কোনটা কম, সেটা ঠিক আছে। কিন্তু যখন আমি ফিজিক্যালি যখন কথাবার্তা বলবো, যখন কোনো কিছু অ্যাসিডিক আর অ্যাসিডিক নিয়ে কথা বলবো, তখন এই প্যারামিটারটা, এই ফিজিক্যাল প্যারামিটারটা নিয়ে কথা বলবো। বুঝে গেল? তাহলে এবারে কি হচ্ছে, আমরা যা কিছু পড়লাম সেটাকে একটা সামারাইজ করে যদি আমরা লিখতে পারি, কি হচ্ছে, কে ভ্যালুটাকে আমরা বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি না, কিন্তু ভিতর থেকে কে ভ্যালুটাই ইম্পর্টেন্ট। বাট গন্ডগোলটা কোথায় হচ্ছে, যেহেতু কে ভ্যালুটা 10 টু দি পাওয়ার মাইনাস সামথিং, 10 টু দি পাওয়ার মাইনাস
একটু ছোট বড় হওয়ার জন্য, আমাদের ব্যবহারে অসুবিধা হওয়ার জন্য লেস ভ্যালু, লেস পপুলার বা লেস ইউজ, ঠিক আছে। উল্টে কি হচ্ছে, রাদার পিকে ভ্যালু ইজ মোর কনভেনিয়েন্ট, সেটাকে সেই ভ্যালুটা যদি দেখি একটা সংখ্যা, সেই ভ্যালুটা যদি আমরা দেখি খুব ইজিলি আমরা কিন্তু এই পিকে ভ্যালুটাকে খুব ছোট্ট করে যে সংখ্যাটা আসছে, দু অক্ষরের যে সংখ্যাটা আসছে, সেই সংখ্যাটায় আমরা বিচার করে কিন্তু খুব কুইকলি বলতে পারবো কোনটা অ্যাসিডিক কোনটা বেসিক। সেটা লেখা হয়েছিল পিকে ভ্যালু ইজ মোর কনভেনিয়েন্ট প্যারামিটার টু টক অ্যাবাউট অ্যাসিডিটি অফ এ কম্পাউন্ড। অ্যাসিডিটি বলতে কি অথবা বেসিক যে কোনো একটা কিছু বললেই চলবে, অসুবিধা কিছু নেই। তাহলে এবার আলটিমেটলি কি দাঁড়ালো, যেহেতু পিকে কে আর পিকে এর মধ্যে কনভার্সনের মধ্যে একটা নেগেটিভ সাইন আছে, তাহলে পিকে কে ভ্যালু যেটা বেশি পিকে ভ্যালুতে সেটা কম, রাইট। তাহলে কি হচ্ছে, হায়ার ভ্যালু অফ পিকে, হায়ার ভ্যালু অফ পিকে ইজ লেস অ্যাসিডিক। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, ভীষণ ইম্পর্টেন্ট। যে অনেক সময় স্টুডেন্টরা গুলি করে যে পিকে ভ্যালু হায়ার হায়ার তাহলে কিন্তু লেস হবে, কারণ এর 10 টু অ্যান্টি লগ যেটা হবে, 10 টু দি পাওয়ার যে লগটা হবে সেই ভ্যালুটা হবে ছোট, যে কারণের জন্য ব্যাপারটা উল্টে যাবে। এবার লোয়ার ভ্যালু অফ অ্যাসিডিক ইজ মোর অ্যাসিডিক, এইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমাদের কে ভ্যালু পিকে ভ্যালু যদি দেওয়া থাকে, আমি সেইখান থেকে বিচার করতে পারবো এই কম্পাউন্ডটা বেশি অ্যাসিডিক কি বেশি বেসিক। বোঝা গেছে? আচ্ছা, এবার যদি বেসিসিটি দিক থেকে বি একটা আমার একটা বেস ধরলাম, ওয়াটার সলিউশনে রেখেছি, যখন রিঅ্যাকশন করলো কি হলো, একটা ওয়াটার থেকে একটা প্রোটন নিয়ে OH মাইনাস আর BH প্লাস হয়ে থাকলো। তাহলে এইটা এখন কি দাঁড়ালো, এটা বেস ছিল, এটা বেস, তাহলে এইখানে এখন কি একটা প্রোটন যখন এক্সট্রাক্ট করে নিয়েছে, এ কি ছাড়তে পারে, ছাড়লে কি ছাড়বে, প্রোটন ছাড়বে, তাহলে বিহেভ অ্যাজ এ অ্যাসিড। এ এখন এই সিস্টেমটা বিহেভ অ্যাজ এ অ্যাসিড, তাহলে কি হচ্ছে, বিহেভ অ্যাজ এ অ্যাসিড, অ্যাজ এ অ্যাসিড। তাহলে অ্যাসিডটা কোথা থেকে আসছে, বেস থেকে হয়ে যাচ্ছে, তাহলে এইটাকে আমরা কি বলবো, কনজুগেট অ্যাসিড, কারণ তার নেচার অ্যাসিড, অ্যাসিড অফ বেস। তাহলে এই ক্ষেত্রেও তাহলে কেবি এর ভ্যালু কি হবে, এটা কেবি কাকে বলবো, বেস, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ বেস, ঠিক আছে। তাহলে কি আসবে ইকুয়েশন, BH প্লাস কনসেন্ট্রেশন OH মাইনাস